বিহারে ট্রায়াল রান আর বাংলায় ফাইনাল কেন কথা বলছে কারণ এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর এ বিহার টেস্টিং গ্রাউন্ড ছিল বলে দাবি। এসআইআর শুধু বাংলার জন্যই তৈরি বলে দাবি। पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। নামবাদে পশ্চিমবঙ্গ ১ নম্বর হওয়ার আশঙ্কা। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর ফর্ম ফিল আপ না করলেই কোপ, তালিকা থেকে পুরোপুরি নামবাদ যাবে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় বহু নামবাদের আশঙ্কা প্রকাশ সমাজকর্মী যোগেন্দ্র যাদবের। But in Bengal, stage 2 is the real stage, where notices will be sent to, let us say, about 1 crore people of Bengal, maybe 2 crore people of Bengal will get notices. This is how two-stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is that West Bengal is going to witness the largest ever disenfranchisement in the history of India and perhaps in the history of the world. বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। বিএলওরা অভিযোগ জানাচ্ছেন যে তাদের কাজে চাপ দেওয়া হচ্ছে, তারা চাপ নিতে পারছেন না। এবার এসআইআর চাপে যে ছবি আপনাদের দেখাবো, দেখতে পাবেন কেঁদে ভাসালেন বিএলও। হ্যাঁ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। এসআইআর এর চাপে রীতিমতো হাউ হাউ করে বিএলও কাঁদছেন, দেখুন। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। ভিডিও কল বলো, ভিডিও কল এটা সোশ্যাল মিডিয়া এক করে যাবো, সোশ্যাল মিডিয়া আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা হুগলির পান্ডুয়ার ৪১ নম্বর বুথের। আরো ডিটেইল আপডেট এ বিষয়ে জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথের কাছ থেকে জানবো, সোমনাথ মূলত ঠিক কি কারণ বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি যে বিভিন্ন অভিযোগ উঠে আসছে বারবার করে, যেখানে বিএলওরা বলছেন যে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের কাজে। এক্ষেত্রে এই মহিলা এভাবে হাউ হাউ করে কেন কাঁদছেন? দেখো, মহিলার যে বুথে ৪১ নম্বর বুথে ৪১ নম্বর বুথ, সেই বুথে ১৩০০ ভোটার রয়েছে। ১৩০০ ভোটারের মধ্যে তিনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পেরেছেন, এন্ট্রি করতে পেরেছেন ৩০০টা। কিন্তু বিডিও অফিস থেকে তাকে জানানো হচ্ছে ওনার পারফরমেন্স খারাপ থাকাকালীন সেই কারণে ওনাকে বিডিও অফিসে ডেকে পাঠায়। বিডিও অফিসে ওনাকে বলে যে ফর্ম এন্ট্রি করতে, কিন্তু উনি ফর্ম এন্ট্রি করতে করতে বারবার সার্ভার ডাউনের জন্য সার্ভারের সমস্যা থাকাকালীন তিনি ওখানকার টেকনিক্যাল যারা রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে বলেন, টেকনিক্যাল যারা লোকজন রয়েছে তাদেরকে বলেন, বিডিও অফিসে যারা কর্মী রয়েছে তাদেরকেও বলেন যে বারবার সার্ভার ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে উনি 11:30টায় গেছেন, উনি খাননি, কিছু না খেয়ে, ওনার আগেও শরীর অসুস্থ ছিল, সেই শরীর অসুস্থ নিয়েই বিভিন্ন জায়গায় বারবার কোনো বাড়িতে যেতে হচ্ছে। এই ১৩০০ ভোটারের নাম এন্ট্রি করতে হবে, কিন্তু যদি বারবার সার্ভার ডাউন হতে থাকে তাহলে কি হবে? সেই কারণে তিনি বিডিওর সাথে দেখা করার কথা বলেন, কিন্তু তারপরও বিডিওর সাথে তিনি দেখা করতে পারেন না। এবং তারপরে তিনি ওখান থেকে 4:30টার সময় যখন বেরিয়ে একেবারে, এবং তারপর তিনি আপসেট হয়ে বাড়ি ফিরে আসেন এবং হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েন। আমি গিয়ে বললাম, দেখুন আমাকে কেন ডেকেছেন? আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে, আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। তো বললো না, আপনার এন্ট্রি কম আছে, ওই জন্য আপনাকে ডাকা হয়েছে, আপনি এখানে বসে সব করবেন। ওখানে সেই আমি আমার অ্যাডিশনাল বিএলও এন্ট্রি করছি, তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে, সার্ভার ডাউন। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ঢিলে পড়লো না, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে।
হুগলির পান্ডুয়ার এই ঘটনা তো দেখলেন, এ তো একটা ঘটনা। এবার আরো একটা ঘটনা বলি। এসআইআর এর চাপ আর তাতে অসুস্থ আরো এক বিএলও। এসআইআর এর কাজের সময় জ্ঞান হারিয়ে ফেলেন, হাসপাতালে ভর্তি করতে হয় জঙ্গিপুরের বিএলওকে। ঠিক কি ঘটেছে প্রণব আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়। প্রণব, এখন তিনি কেমন আছেন, সে সময় ঠিক কি ঘটেছিল? দেখো, চিকিৎসকরা তাকে দেখছেন। এখন বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এইচডিও বিভাগে রয়েছেন, তবে তার স্থিতিশীল রয়েছেন বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। বিএলও কৌশিক ঘোষ কয়েকদিন ধরে প্রচন্ড কাজের চাপে রয়েছেন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানাচ্ছেন, এবং সকালবেলাতে বেরিয়ে গিয়ে গভীর রাত অবধি সমস্ত কাজ করতে হচ্ছে এবং এন্ট্রির কাজও করতে হচ্ছে, এবং তারপর আবার ভোরবেলাতে বেরিয়ে যেতে হচ্ছে। এই চাপ তিনি নিতে পারছিলেন না, তার ফলে মানসিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। এবং তারপরে কিন্তু আজকে দুপুরবেলার দিকে কাজ করার সময় হঠাৎ করে জ্ঞান হারান, সঙ্গে সঙ্গে তাকে পরিবারের পক্ষ থেকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং পরিবারের অভিযোগ অত্যাধিক কাজের চাপের জন্যই তারা এই ঘটনা ঘটেছে। বেশ, কি কাজ করতো আপনার ছেলে? বিএলওর কাজ করতো। হঠাৎ কি ঘটলো? হঠাৎ মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার মতো অবস্থা, যে মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড? প্রচণ্ড কাজের চাপ, মাথায় নিতে পারছিল না, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল, এবং ওটা নিতে না পারায় একদম অজ্ঞানের মতো হয়ে যায়। সেই অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি। এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ, এক এক রকমের ঘটনা। এবার দেখাবো বিএলও নাবালক। শুনে অবাক হচ্ছেন, কেন মনে হচ্ছে নাবালক বিএলও তো হওয়ার কথা নয়, কিন্তু বিএলও অসুস্থ, তাই দায়িত্ব সামলাচ্ছেন বিএলওর ছেলে, যিনি নাবালক। এসআইআর ফর্মে সইও করছেন তিনি, আর তার জন্যই প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। দেখুন সেই ছবি দেখাচ্ছি। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর কাছে যাব। শান্তনু, প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা, কিন্তু নাবালক বিএলওর ছেলে 17 বছর বয়স, তিনি সিগনেচারও করে দিচ্ছেন, এটা কি করে হয়? দেখো, বিষয়টি কিন্তু প্রশাসনকে কোনোভাবেই জানাননি বিএলও, কারণ কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হতেই পারেন, কিন্তু তার দায়িত্ব হচ্ছে প্রথমকে প্রশাসনের যিনি আধিকারিক রয়েছেন তার দায়িত্বে তাকে জানানো। কিন্তু এক্ষেত্রে বিএলও সেই কাজটি করেননি। তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার যে দায়িত্ব রয়েছে তার নাবালক ছিল, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে বিএলওর হয়ে তার যে কাজ রয়েছে সেই কাজটাই করতে হবে তার ছেলেকে। সেই ছেলে সেই দায়িত্বই পালন করছিল। 1051 জন ভোটার রয়েছেন এই কেন্দ্রে, এবং তাদের যে এসআইআর ফর্মগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার দায়িত্ব পড়েছিল ছেলের, এবং প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে এবং একটি নির্দিষ্ট জায়গায় বসে সে বিএলওর দায়িত্ব পালন করছিল। এবং এতেই কিন্তু প্রশ্ন উঠছিল, কারণ বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হচ্ছে মার হয়ে কিন্তু স্বাক্ষরও করছিল, তাতেই প্রশ্ন উঠছিল গ্রামবাসীদের। তারা একেবারে, এবং সে কারণেই তারা বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিয়েছি। সই কে করে দিচ্ছে? ওর ছেলে। এখন আপনারা কি সুরাহা চাচ্ছেন? ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে? আপনি কি বিএলও? না, আমার মা বিএলও। আপনার মা? উনি এখন অসুস্থ আছেন, ওনার পরিবর্তে আমি ফর্মটা কালেক্ট করে অঞ্চলে দিচ্ছি জিপি অফিসে। রিসিভ আমি ওনার সাইনটা দিচ্ছি, যেহেতু উনি অসুস্থ, উনি সাইনটা দিতে পারছে না। বয়স কত আপনার? আমার বয়স 17+। তো আপনাকে কে দায়িত্ব দিল তাহলে? আমাকে অঞ্চল থেকে বলছে কি তুমি ফর্মটা কালেক্ট করে নাও, কালেক্ট করে আমাকে দিয়ে দাও, আমি সাবমিট করে দেবো। কতদিন থেকে অসুস্থ আপনার মা? এই 10-15 দিন থেকে। এটা নিয়ে আমার কিছু বলার নেই তো। আমাকে যে ভরসা করে আমার উপর, যে দিতে চায় সে দিবে, নাহলে ওরা উপরে বলছে উপর থেকে লোক আসবে তখন নিবে। যদি দিতে না যায় তা আমি তো জোর জার করে নিচ্ছি না কারো ফর্ম। তিনি এখন অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। তার পরিবর্তে কে করছে এগুলো? এর পরিবর্তে ওর ছেলে, ও সই উঠায় নিয়ে বেড়াচ্ছে এখন বাড়ি বাড়ি সবার। সবার সই কি তার ছেলেই করতেছে? হ্যাঁ, ওর ছেলেই করতেছে সবার সই। আচ্ছা, ছেলের বয়স কত ওর? ছেলের 17 বছর। 17 বছর বয়সে কি এরকম করে তার মার জাল সই করে সে দিচ্ছে রিসিভ, এটা কি করা যায়? না, এটা তো আমি কিছু জানি না, তো তাও বলতেছি যে এটা করাটা একটু ব্যাপার আছে, একটু দুষ্কর ব্যাপার। তো এটা কি উপর মহলে জানাবেন আপনি? এটা জানালে বিষয়টা ভালো হয় আর কি। এবার আরো একটা ঘটনা আপনাদের দেখাই। পরিবার বলছে যে এসআইআর এর চাপেই অসুস্থ হয়ে পড়েছেন বিএলও, কিন্তু হাসপাতালে তিনি ভর্তি হয়েও এসআইআর এর কাজ করছেন। হ্যাঁ,
দেখুন ছবিটা দেখলেই বুঝতে পারবেন হাসপাতালের বেডে ভোটের ডেটা এন্ট্রি করছেন বিএলও। এসআইআর এর চাপেই অসুস্থ বলে পরিবার দাবি করছে। অসুস্থ চোপড়ার 188 নম্বর বুথের বিএলও, আর অসুস্থতার জন্য ইসলামপুর হাসপাতালে তিনি ভর্তি, আর হাসপাতালেই চলছে ডেটা এন্ট্রি অসুস্থ বিএলওর। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, আর সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে, মানে হসপিটালে বসে কাজ করছে যতটুকু করা যায়।